পরিবর্তন। দৈনন্দিন জীবনে আমরা চারপাশে তাপের প্রয়োগের নানা উদাহরণ দেখতে পাই। তাপের প্রভাবে পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের নানা রকমের পরিবর্তন ঘটতে পারে। যেমন অবস্থার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, আকার ও আয়তনের পরিবর্তন, তাপের সঞ্চালন। প্রথমে জেনে নেওয়া যাক তাপীয় প্রসারণ সম্বন্ধে। সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রেই এই প্রসারণ ভালোভাবে দেখতে পাওয়া যায়। তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের আয়তনে প্রসারিত হওয়ার ঘটনাকেই ওই পদার্থের তাপীয় প্রসারণ বলে। দৈনন্দিন কিছু ঘটনার মাধ্যমে দেখে নেওয়া যাক এই ধরনের প্রসারণ কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। এবার দেখে নেওয়া যাক একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার দ্বারা বোঝা যাবে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণও বিভিন্ন হয়। দুটি ভিন্ন ধাতু যেমন লোহা ও তামার একটি রিভেটিং করা পাত নেওয়া হলো। এবার দ্বিধাতব পাতটি উত্তপ্ত করা হলো। দেখা যাবে দ্বিধাতব পাতটি বেঁকে গেছে। একই উষ্ণতা বৃদ্ধিতে লোহার পাতের চেয়ে তামার পাতটি বেশি প্রসারিত হওয়ার ফলে তামার পাতটি ভিতরের দিকে এবং লোহার পাতটি বাইরের দিকে বেঁকে যাবে। তাহলে দেখা গেল একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। প্রধানত কঠিন পদার্থের তিন প্রকার প্রসারণ আমরা দেখতে পাই: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। প্রথমে আলোচনা করা যাক দৈর্ঘ্য প্রসারণ সম্বন্ধে। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের দিকে যে প্রসারণ হয় তাকেই দৈর্ঘ্য প্রসারণ বলে। একে আবার রৈখিক প্রসারণ বলা হয়। এবার দেখা যাক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি। একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। একে আলফা দিয়ে ডিনোট করা হয়। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা নির্ণয়ের গাণিতিক রূপটি দেখে নেওয়া যাক। ধরা যাক T1 উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য L1 এবং T2 উষ্ণতায় ওই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলে, যেখানে T2 is greater than T1, সুতরাং T2 minus T1 উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি L2 minus L1। সুতরাং L1 দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি L2 minus L1 divided by T2 minus T1। এক একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি L2 minus L1 divided by L1 into T2 minus T1। সুতরাং alpha is equal to L2 minus L1 divided by L1 into T2 minus T1। এবার কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করা যাক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হল একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পদার্থের যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে বিটা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। প্রাথমিক ক্ষেত্রফল S1, অন্তিম ক্ষেত্রফল S2, প্রাথমিক উষ্ণতা T1, অন্তিম উষ্ণতা T2, যেখানে T2 is greater than T1 হলে T2 minus T1 উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি equal to S2 minus S1। সুতরাং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা is equal to S2 minus S1 divided by S1 into T2 minus T1। একইভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রকাশ করে পাই। একে গামা দ্বারা প্রকাশ করা হয়। গামা is equal to V2 minus V1 divided by V1 into T2 minus T1, যেখানে প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2, প্রাথমিক উষ্ণতা T1, অন্তিম উষ্ণতা T2। জেনে রাখা ভালো আলফা, বিটা ও গামা এদের মধ্যে সম্পর্কটা কি। আলফা is equal to বিটা by 2 equal to গামা by 2। এবার আলোচনা করব
তরল পদার্থের প্রসারণ সম্বন্ধে। তরল পদার্থের প্রসারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই দেখতে পাই। তরলের প্রসারণের ক্ষেত্রে দুটো জিনিস উল্লেখ্য যে এক্ষেত্রে দু ধরনের প্রসারণ দেখতে পাওয়া যায়। পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ হয় তা হল তরলের আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে। জেনে রাখো, তরলের প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে তরলের ক্ষেত্রে দু ধরনের প্রসারণ গুণাঙ্ক পাব। এসো আমরা একবার প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি দেখে নিই। গ্যাসের প্রসারণ নিয়ে এবার আলোচনা করা যাক। দৈনন্দিন জীবনের একটি ঘটনা দেখে নেওয়া যাক। এক্ষেত্রে কি হলো, প্রখর রোদের মধ্যে সাইকেলের চাকার টিউব সশব্দে ফেটে গেল, কারণ টিউবের ভেতরে গ্যাসের আয়তন উষ্ণতার বৃদ্ধিতে বেড়ে যায়। একইভাবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক জেনে নেওয়া যাক। চার্লসের সূত্র অনুযায়ী নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V is equal to V0 into 1 plus T by 273। এটি হল প্রথম সমীকরণ। এই 1 by 273 ভগ্নাংশকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। গ্যাসের আয়তন গুণাঙ্ককে গামা পি দিয়ে বোঝানো হয়। গামা পি ইজ ইকুয়াল টু V minus V0 divided by V0T, বা V is equal to V0 into 1 plus gamma PT। এটি হলো দ্বিতীয় সমীকরণ। প্রথম ও দ্বিতীয় সমীকরণ তুলনা করলে পাব গামা P is equal to 1 by 273